আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রহমতের নবী বলেন আদমের প্রত্যেকটি সন্তানই পাপিষ্ঠ, প্রত্যেকটা সন্তানই অপরাধী। আদম আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তানের পাপ হওয়াটা স্বাভাবিক, পাপ হতেই পারে, গুনাহ হতেই পারে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ওই পাপিষ্ঠ অপরাধীদের মধ্যে আল্লাহ পাকের কাছে খায়ের হয়ে যায়, দামি হয়ে যায়, উত্তম হয়ে যায় আত-তাওয়াবুন, যারা গুনাহ করে গুনাহ নিয়ে থাকে না, বরং সময় মতো গুনাহ থেকে তওবা করে অন্তরাত্মাকে পরিষ্কার করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা ঘর থেকে নতুন জামা পরে যদি আপনি বের হন, রাস্তাঘাটে চলাফেরা করার কারণে, যানজটে পড়ার কারণে, পরিশ্রম করার কারণে অটোমেটিক সময়ের পরিবর্তনে কয়েক ঘন্টার ব্যবধানে পরিষ্কার ক্লিন জামাগুলো ময়লাযুক্ত হয়ে যায়, কদাচার হয়ে যায়, ধুলায় কণায় এমন হয়ে যায় 3 দিন বা 4 দিন পরে আর ব্যবহার করা যায় না। ঠিক না? কথা বুঝতেছেন আমার? জামা নিয়ে বের হলে জামাতে ময়লা হওয়াটা স্বাভাবিক, ময়লা হতেই পারে। তবে আমরা এক্ষেত্রে পরিপূর্ণরূপে জ্ঞান রাখি, যথেষ্ট পরিমাণ বুঝি। গুনার ক্ষেত্রে না বুঝলেও দুনিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসপ্লেটা খুব ভালো করে আমরা বুঝি। ময়লা জামা নিয়ে কেউ বিয়ার অনুষ্ঠানে যেতে চায় না, অপরিষ্কার ময়লা জামা নিয়ে কেউ নিজেকে উপস্থাপন করতে চায় না, শ্বশুর বাড়িতে যেতে চায় না, কোন সেমিনারে কোন অনুষ্ঠানে নিজেকে প্রেজেন্ট করতে চায় না। লোক মন্দ বলবে, মানুষ মন্দ বলবে, জন্য সুন্দর পরিষ্কার করে ক্লিন করে আয়রন করে ইস্ত্রি করে সুন্দর জামা পরে পরিপাটি হয়ে এরপরে অনুষ্ঠানে হাজির হয়। এই মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যেমন গুনার ময়লা, কাপড় চোপড় ময়লা যে হয়, ময়লা থেকে যেমন নিজেকে পরিষ্কার রাখি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, যারা কাপড় পরিষ্কারের মতো, শরীর পরিষ্কারের মতো, বাহ্যিক পরিষ্কারের মতো অন্তরাত্মাকে সময় মতো রীতিমতো কন্টিনিউ পরিষ্কার রাখে, এই লোকগুলো আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিন মানে তওবাকারী, মুতাতাহহিরিন মানে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী। দেখেন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুনাহ থেকে অন্তরাত্মাকে, মনকে পরিষ্কারের কথা আগে বলেছেন, আর বাহ্যিক পরিষ্কার গোসল ওযুর কথা আল্লাহ তাআলা পরে বলেছেন। অথচ আমরা প্রত্যেকদিন বাহ্যিক পরিষ্কার থাকলেও সপ্তাহে মাসে একদিন অন্তরাত্মাকে তওবা করে পরিষ্কার করি না। কথা বলেন ঠিক কিনা? জানেননি গুনার ময়লা কোন জায়গায় অ্যাটাক করে? গুনার ময়লাগুলো কোন জায়গায় অ্যাটাক করে? হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। কোন মুমিন বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুদের ধোঁকায় পড়ে, সমাজের মানুষের পারিভাষিকতার কারণে, সবাই যাত্রায় টাকা দেয় সেও দিল, সবাই গানে যায় সেও গেল, সবাই ভুল নেতার পিছনে দৌড়ায় সেও ভুল নেতার পিছনে দৌড়ানো, বিভিন্ন পারিভাষিকতার কারণে বিভিন্ন ভাবে কোনো বান্দা যদি একটা পাপ করে ফেলে, আল্লাহর রাসূল বলেন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার কলিজার ভিতরে একটা কালো দাগ লেগে যায়। জোরে চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। কি দাগ লাগে? কালো দাগ।
কথা কি মনোযোগ দিয়ে শুনতেছে? ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনার কপালের মধ্যে একটা কালো দাগ লেগে যায়, যতটুক পর্যন্ত যাবেন সবার দৃষ্টি কাড়বে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার করবেন, প্রত্যেকটা মানুষ দেখার সঙ্গে সঙ্গে বলবে ময়লা দেখা যায় তোমার কপালে, দাগ দেখা যায় তোমার গালে, কালি দেখা যায় তোমার নাকে, বলতে থাকবে একজনের পর একজন। হাদিসে আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। পাপ করলে কলিজার ভিতরে, কলবের ভিতরে কালো দাগ লাগে। এটা কেন করলেন? আল্লাহ ইচ্ছা করলে তো এই দাগটা গালে লাগাইতে পারতেন, ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা কপালে লাগাই দিতে পারতেন। কপালে লাগাইলে সে চিহ্নিত হয়ে যেত, পাপিষ্ট প্রকাশ পেয়ে যেত। আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা গুণবাচক নাম তিনি গফফার। আল্লাহ পাকের একটা নাম হলো তিনি সত্তার। আল্লাহু আকবার বলেন। আই সত্তারুল উয়ুব, সত্তারুল উয়ুব। সত্তার মানে অতি ঢেকে যিনি রাখেন। উয়ুব এটা আইবুনের বহুবচন। আইব মানে ত্রুটি, আইব মানে গুনাহ, আইব মানে দাগ। উয়ুব দাগ সমূহ, পাপ সমূহ। যত পাপ আছে, যত দাগ আছে, যত ময়লা আছে, সবগুলো যিনি ঢেকে রাখেন, সব জেনেও যিনি না জানার মতো ভান করে থাকেন, তিনি কে? একসাথে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার দোষ দেখার পরে আপনি না প্রকাশ করে শান্তি লাগে না? আপনার কোনো অন্যায় আমি দেখলে যতক্ষণ পর্যন্ত এটা হাইলাইট না করব, ততক্ষণ পর্যন্ত হজম করতে পারি না। একে অন্যের দোষকে আমরা ঢেকে রাখতে পারি না। অথচ তাম পৃথিবীর সমস্ত মানুষের দোষগুলো যিনি ঢেকে রাখেন, সব জানেন, এরপরও প্রকাশ করেন না, তিনি আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোষগুলো প্রকাশ না করে অন্তরের ভিতরে, কলিজার ভিতরে দাগ দিয়ে দেন। বান্দারে সময় করে দিলাম, ফা ইন তাবা ওয়াস্তাগফারা, তওবা যদি করে, ইস্তিগফার যদি করে, সুকিলা কলবুহু, তার অন্তরকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে ক্লিন করে অন্তরকে পবিত্র আত্মা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত অন্তরকে ক্লিন না করবেন, ততক্ষণ পর্যন্ত স্থিরতাই দিলে আসবে না। ইতমিনান কলব, কলবকে স্থির করতে হলে, মুতমাইন করতে হলে আপনাকে গুনাহ মুক্ত জীবন গঠন করতেই হবে। কলিজার ভিতরে যত পাপ আছে, পাপগুলো ক্লিন করতে হবে। আর এটার রাস্তা হলো, দুনিয়ার পৃথিবীর কোন মেডিসিনের দ্বারা অন্তরাত্মা ক্লিন করা সম্ভব না। অন্তর পরিষ্কার করার একমাত্র রাস্তা হলো তওবা। জোরে বলেন কি? তওবা। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এমনি বলবি কথাটা। মরণের কালে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। গুনাহযুক্ত আত্মা প্রশান্ত হতেই পারে না, পাপিষ্ট আত্মা স্থির হতেই পারে না। প্রশান্ত আত্মা ওই আত্মা যে আত্মার ভিতরে গুনাহ নাই। পাপ তো একটু বাহ্যিকভাবে দেখা যায় না, কোথায় এগুলো সব দিলে ভিতরে আত্মায় লেগে আছে, কলিজায় লেগে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কত সুন্দর ডাক, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি যেমন তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। কোন পাপিষ্ট অপরাধীর উপর আল্লাহ সন্তুষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করতে হলে দিল থেকে গুনাহ পরিষ্কার করতে হবে, গুনাহ ক্লিন করতে হবে। একসাথে একজোটে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ পরিষ্কার করতে চাই কিনা? চায় না? সময় কি থাকে না যায়? যায়। সময় জীবন থেকে চলে যাচ্ছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরাত্মাকে ক্লিন করার জন্য, দিলকে পরিষ্কার করার জন্য, গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য হাদিসের ভিতরে টিপস দেওয়া হয়েছে, প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ঔষধ দেওয়া হয়েছে।
একটা হাদিসের ভিতরে আছে, বান্দা যদি গুনাহ থেকে নিজেকে অন্তরাত্মাকে পরিষ্কার করতে চায়, আর বান্দা যদি পাপ থেকে নিজেকে বাঁচায় জীবন যাপন করতে চায়, তার জন্য দুইটা ঔষধ। একসাথে আওয়াজ দিয়ে বলেন, কয়টা ঔষধ? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের প্রত্যেকের অন্তরের ভিতরে গুনার ময়লা আছে। আরে গুনার ময়লা তাদের অন্তরের ভিতরে এমন ভাবে শিকড়কে নষ্ট করে দিচ্ছে, জং ফেলে দিচ্ছে, আবর্জনা তৈরি করছে, তাদের অন্তরাত্মাকে এমন ভাবে ড্যামেজ করে দিচ্ছে, ইবাদত করতে তাদের কোনো স্বাদ লাগে না। ইমানকে দুর্বল বানিয়ে দেয়, ইমানকে যায়েব বানিয়ে দেয়, ইমানকে এমন বানিয়ে দেয় আজান শুনে কিন্তু মসজিদ পর্যন্ত তার ইমান তাকে নিতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? এটা পাপের ফসল। গুনাহের ব্যাড সাইট হলো, গুনাহের সবচেয়ে অবক্ষয় ক্ষতির সাইট হলো যে বান্দা যখন পাপ করতে থাকে আর পাপেই অভ্যস্ত হয়ে যায়, তখন তার নেক কাজ করার সমর্থ থাকে না, এবিলিটি থাকে না, তার দিলের ভিতরে সৎ সাহস থাকে না। নাউজুবিল্লাহ চিল্লায়া বলে। এজন্য আল্লাহর রাসূল বলে দুইটা ঔষধ গ্রহণ করতে হবে। এক নাম্বার, পাপ থেকে বাঁচতে চাই, মুখ খুলেন না আওয়াজ দিয়ে, পাপ থেকে বাঁচতে চাই। পাপ থেকে যদি বাঁচতে চান, আল্লাহর নবী এক নম্বরে বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি থেকে বেশি মরণকে স্মরণ করা লাগবে। অথচ বর্তমানে পৃথিবীতে মরণ যাতে বান্দার স্মরণ না হয়, এই জন্য রকমারি আয়োজনের ব্যবস্থা আছে। খেলার আয়োজনে গেলে মরণের কথা মনে হয় না, সিনেমা দেখতে বসলে মরণের কথা স্মরণ হয় না, অন্যায় অপরাধে লিপ্ত হলে মরণের কথা স্মরণ থাকে না। যত পাপাচার আর দুনিয়ার মোহাব্বতে বান্দা পড়ে থাকবে, তত বেশি আল্লাহ থেকে, আখিরাত থেকে, পরকাল থেকে বান্দা গাফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাখাওয়াতিনা। জাহান্নামের যত আয়োজন আছে সব মজা দিয়া, আকর্ষণ দিয়া সাজায় রাখছে। মজার আকর্ষণের কারণে দলে 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 মানুষ জাহান্নামের পথে রওনা। একটু ক্যালকুলেশন করে মিলায় দেখে নিজে বুঝতে পারবেন। রাতের 11টা না, যদি রাতের 1টার সময় এখানে বাংলাদেশের পপ একজন নায়ক সাকিব খান আসতো, রাতের কয়টায় বলেন? কয়টায়? রাতের 1টার টাইমে যদি বাংলাদেশের একজন সুনাম ধন্য একজন শিল্পী যদি রাতের 1টার টাইমে এখানে আগমন করত, বলেন তো দেখি, প্রায় পুরো থানার মানুষের কি অভাব হইতো? তাহলে বোঝা যায় রাতের 1টা বাজলো ওই গানাদারের প্রতি মানুষের আকর্ষণ, রাতের 1টা বাজলো নায়কের প্রতি আকর্ষণ। এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ। আর কিয়ামত হওয়ার মূল কারণ হলো এই বান্দারা যখন কোরআনকে অ্যাভয়েড করবে, হাদিসকে অ্যাভয়েড করবে, আলেমদেরকে মূল্যায়ন করবে না, গানাদার শিল্পী গায়ক নায়ককে মূল্যায়ন করতে থাকবে, তখন আল্লাহ তাআলা এই জাতির উপরে আযাব আর গজব নাজিল করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন যে কথাটা বলতেছিলাম, 1 নাম্বার আখিরাতের কথা স্মরণ, মরণের কথা বেশি বেশি করে স্মরণ করা লাগবে। বান্দা যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চায়, 1 নাম্বার ঔষধের নাম হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা লাগবে। সকলে একজোটে একসাথে আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুকে স্মরণ করতে চাই কিনা? চাই না? যদি আপনারা মৃত্যুর স্মরণ নাও করেন, মৃত্যু থেকে কিন্তু বাঁচতে পারার কোনো সুযোগই নাই। মৃত্যুকে যতই আপনি বলে থাকেন, মৃত্যু কিন্তু আপনার 1 সেকেন্ডও বলে না। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লুদুলিল মাউতি ইয়াবনুলিল খারাবি, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। সুন্দর করে কবিতা লেখছে আরবি কবি। লাহু মালাকুন মানে প্রত্যেকটা নফসের জন্য, প্রত্যেকটা পার্সনের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য একজন করে ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হলো আহ্বায়ক। বিভিন্ন সংগঠন করলে দেখবেন নাম দেয়,
সভাপতি, সেক্রেটারি, সংগঠনের একজন আহ্বায়ক আছে না? লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন একজন ফেরেশতা প্রত্যেকটা বান্দারে ডাকে। যার জন্য ওই ফেরেশতাকে নিয়োগ করা হয়েছে ওই ফেরেশতা বান্দারে ডাকে। লুদুলিল মাউতি ইয়াবনুলিল খারাবি, হে আল্লাহর বান্দা প্রস্তুতি গ্রহণ করো। অবনুলিল খারাবি, আখিরাতের অন্ধকার ঘর, কবরের কীরা পতঙ্গ, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর, নির্জনের ঘরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ যাইবা একা যাত্রা শুরু হবে, আর কোনদিন কিন্তু তুমি সঙ্গে খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, এ অট্টালিকায় 3 তলায় 5 তলায় 10 তলায় এসি রুমে আরামকারী ব্যক্তি, যত আরামে তুমি বসবাস করো না কেন, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সা করিবের জন্য ব্যবহার হয়। তুদফানু মানে তোমার দাফন হবে। সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, ওচিরে তোমাকে আরামের গালিচা থেকে নামাইয়া, এসি রুম থেকে নামাইয়া ওই সিঁড়ির নিচে রেখে দেওয়া হবে। রাত্র হলে সকাল পর্যন্ত অপেক্ষা করবে। সকালবেলা গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া চিরদিনের জন্য তোমাকে অন্ধকার কবরে মাটির নিচে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? যত আরামে থাকেন, যত সুখী থাকেন, যত ভিআইপি এরিয়াতে থাকেন, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অচিরেই মাটির নিচে তোমাকে দাফন করা হবে। সুতরাং কথাগুলো সত্য, চিরন্তন সত্য। বুদ্ধিমান তারা যারা এই মরণকে আগাম অগ্রিম ডিউটি মনে করে প্রতিদিন স্মরণ রাখে। রাসূল বলে আমি প্রত্যেক দিন 70 বার মরণকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতেন এবং হাদিসে রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন, আকসিরু, বেশি বেশি করে করো কি, যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, ওই মরণকে বেশি বেশি করে স্মরণ করো যে মরণ তোমাকে দুনিয়ার বন্ধু, দোস্ত, আপনজন, মা বাবা, পাড়া প্রতিবেশী, বন্ধু স্বজন সকল থেকে বিচ্ছিন্ন করে, তোমার ভিআইপি এরিয়া থেকে তোমারে বিচ্ছিন্ন করে, তোমার আরামের ঠিকানা থেকে তোমাকে আলাদা করে, চিরনিদ্রায় চির এতিম বানাইয়া, চির কাঙ্গাল বানাইয়া, চিরদিনের মতো নিঃস্ব করে অন্ধকার কবরে নেটওয়ার্কের বাইরে তোমাকে রাখা হবে। ওই মরণকে বেশি থেকে বেশি স্মরণ করো। রাসূল আমাদেরকে বয়ান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে যদি আপনি স্মরণ করতে পারেন তাইলে আপনার দ্বারা কোনো পাপের কাজ করা সম্ভবই না। এটা কেমনে? বাস্তব একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। যদি কোনো ব্যক্তির ফাঁসির রায় হয়ে যায়, নির্ধারণ হয়ে গেল আগামী সপ্তাহে তাকে ফাঁসি দেওয়া হবে, দিন তারিখ ধার্য করা হয়েছে, যে কোনোভাবে যাকে ফাঁসি দেওয়া হবে এই ব্যক্তি খবর পেয়ে গেছে, টের পেয়ে গেছে, তাকে ফাঁসি দেওয়া হবে। যাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে এই ব্যক্তি যদি তার মৃত্যু নিশ্চিতের খবর শুনে ফেলে, তার ভিতরে আর শান্তি আছে? কথা বলেন না, শান্তি আছে? অস্থিরতা বিরাজমান। এমন টাইমে তার সামনে যদি আপনি রকমারি মজার মজার খাবার তুলে ধরেন, ভিআইপি উন্নত মানের খাবার তুলে ধরেন, তার সামনে যদি আপনি সুন্দর একটা নায়িকার গান লাগায় দেন, নাচ গান লাগায় দেন, তার সামনে যদি আপনি সুন্দর সুন্দর মজার খাবার দেন, সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কণ্ঠে তারে আপনি গান শোনান, আল্লাহর কসম দুনিয়ার কোনো গান তার কাছে মজা লাগবে না, দুনিয়ার কোনো খাবার তার কাছে স্বাদ লাগবে না, দুনিয়ার কোনো গল্প তার কাছে ভালো লাগবে না। কারণ মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার কারণে দুনিয়ার সমস্ত মজাগুলো তার কাছে বিষাদ বা তিক্ততায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ মৃত্যু যে নিশ্চিত আপনার আমার, এটা কি ভুল আছে নাকি? কথা বলেন, ভুল আছে? তো ইদারে একটু গুরুত্ব দিয়ে স্মরণ করা, অ্যাক্টিভে থাকা, মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণে রাখা। যত বেশি স্মরণ করবেন তত বেশি পাপ থেকে বাঁচবেন। আর আপনি পাপ থেকে বাঁচা মানে মরবেন একদিক দিয়া, আর জান্নাতীরা আপনাকে ডাকবে, আহলান সাহলান কাম হিয়ার, জান্নাতে ঢুকো, করে তোমার গুনাহ নাই তো তোমার ধরবে কি আর? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন বেশি বেশি করে মরণকে স্মরণ করো।
আর এই মরণের মাধ্যমে আমরা পাবো সবচেয়ে বড় পুরস্কার। বলেন কত বড় পুরস্কার? একসাথে সকলে বলুন কত বড় পুরস্কার? এই মৃত্যুর মাধ্যমে আমরা পাবো সবচেয়ে বড় পুরস্কার। মৃত্যু ছাড়া কিন্তু আপনি পুরস্কার পাবেন না। এটা কেমনে? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব। মৃত্যু হলো একটা ব্রিজের নাম। মৃত্যু কিসের নাম? নবী হাদিসে বললেন মৃত্যু হলো একটা ব্রিজের নাম। ব্রিজের এই পারের মহল্লা মানে দুনিয়া, ওই পারের মহল্লা মানে আখিরাত। ব্রিজের এই পারে হলো বান্দা বন্দর বাড়ি, আর ব্রিজের ওই পারে হলো আল্লাহ বন্দর বাড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া তো কোনো ব্যবস্থা আছে? না মরে কেউ কবরে কেউ থাকতে পারো, না মরে কেউ আখিরাতে যাওয়া সম্ভব? মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিবেন। এজন্য হাদিসে বলছে, ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব। বান্দা বন্দর বাড়ি এই পারে আর আল্লাহ বন্দর বাড়ি ওই পারে। শুধুমাত্র মৃত্যু নামক ব্রিজটা হলো পার্থক্য, মাঝখানে ডিফারেন্স। যেদিন বান্দা মৃত্যু নামক ব্রিজের মাধ্যমে মৃত্যুবরণ করে, ব্রিজ ওভার করে, ব্রিজ কাভার করে ওই পারে চলে যাবে, সেদিন আল্লাহ বন্ধুর বাড়িতে চলে যাবে। তবে বান্দা বন্ধু কিন্তু আল্লাহর বন্ধু হওয়া লাগবে। আল্লাহর বন্ধু না হইয়া এই জমিনে যদি শয়তানের বন্ধু হয়ে যায়, আছে না শয়তানের বন্ধু? সংখ্যায় কম না বেশি? বহুত বহুত। এরাই মরণে ভয় পায়, এরা মরতে রাজি না। এদের আত্মাই আজরাইল সামনে আসলে ডাক দিয়ে আইসা প্রথম সৎ আত্মারে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রব্বিক, রবের দিকে আসো। তো সে স্থির থাকে খুশি মনে মনে। আর অশান্ত আত্মা, পাপিষ্ট আত্মাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস বাইর। নাউজুবিল্লাহ সিল্লাহ বলে। তখনই ছোটাছুটি অস্থিরতা এমন শুরু হয়, দেখা গেছে মোর সিটি কেমন রয়েছে। পরে তো লোকজন ত্রান্না দিয়ে চোখ বন্ধ করে আগ করে মরে। আছে না বললো? অপমৃত্যু হয়, ভয়ানক মৃত্যু হয়, কঠোর মৃত্যু হয়। পায়খানায় পেশাব করে সেরাবারা করে কষ্ট দিয়ে মৃত্যুটা হয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহকে যদি আপনি বান্দা হয়ে আল্লাহরে বন্ধু বানাতে পারেন, ব্রিজ পার হয়ে যখন আল্লাহর বাড়িতে যাবেন, মেহমানদারি কোনো শেষ নাই, ইজ্জত আর সম্মানের কোনো শেষ নাই। ইজ্জত শুরু হবে আর কোনোদিন সেটা স্টপ হবে না, বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কারে বন্ধু বানাতে চাই? এত আস্তে, তো জোরে বলেন না। বন্ধু কারে বানাতে হবে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কষ্ট হইতেছে? সাইড থেকে আওয়াজ কম হয়। এই সাইডে যারা বসছেন আপনারা একটু আওয়াজ দিয়েন। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যারা আল্লাহরে বন্ধু বানায়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, খাঁটি ঈমানদার যারা হয়, যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে বিশ্বাস রাখে, ঈমান আনার পরে অবিচল অটল এবং অনড় থাকে, খলল হয় না, ত্রুটি হয় না, বিপদে পড়লে ঈমানকে বিক্রি করে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এমন ঈমানদারের বন্ধু স্বয়ং আল্লাহ। ওলি শব্দের অনেক ব্যাখ্যা। ওলির ব্যাখ্যা হলো অভিভাবক, ওলির ব্যাখ্যা হলো বন্ধু, ওলির ব্যাখ্যা হলো দুস্থ, ওলির ব্যাখ্যা হলো গার্ডিয়ান। আল্লাহ যদি গার্ডিয়ান হয়, বলেন আর কোনো বিপদ আছে নাকি? আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আর কোনো বিপদ আছে নাকি? আল্লাহ নিজেই বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়া নামক আঁধারের অন্ধকার পাপাচারের এই জায়গা থেকে আল্লাহ এই বান্দা বন্ধুকে আলোর পথ, হেদায়েতের পথে ডাইকা
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথে প্রদর্শন করবেন। মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করাবেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আল্লাহকে বন্ধু বানাবে না, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত অন্তরে লালন করতে করতে বাজে মানুষকে বন্ধু বানাবে, শয়তানের পদঙ্ক অনুসরণ যারা করে তাদেরকে বন্ধু বানায়, দুনিয়ার মোহমায়ায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে আখিরাত থেকে অনেক অনেক দূরে সরে যায়। এমন মুসলমান আমাদের দেশ সমাজে আছে না নাই? পুরোটা সপ্তাহ পার হয়ে যায়, একদিন আল্লাহর বান্দা মসজিদে যায় না, একটা মাস পার হয়ে যায়, তারে যে মালিক বানাইলেন এক মাসের ভিতরে কোনোদিন মালিকের খবর লয় নাই। একটা বছর পার হয়ে যায়, একদিনও মসজিদে ভুলে বসে যায় নাই। এমন মুসলমান আমাদের সমাজ গ্রামে আছে না নাই? অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। কুরবানির গোশতের সময় শরীর খাওয়ার জন্য পাগল হয়ে যায়, মুসলমানের সুখ সুবিধা যা আছে বুক করে, আর ইবাদতের বালা বাটপারি করে। কথা বলেন ঠিক কিনা? কুরবানির সময় খুব গুরুত্ব তো কুরবানিতে, গোশ খাওয়ার বালা মুসলমান দাবি করে, কিন্তু ইবাদতের বালা বাটপারি। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে শেষ করে দেব, বিরক্ত হইন না। নাকি বিরক্ত হইতেছেন? এত রাত্রে বসে মানুষকে ওয়াজ করা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ইবাদত করে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, সব কিছু ঠিক রাখলো, শুধুমাত্র আল্লাহকে মাইনাস করে রাখলো, তাদের জন্য দুর্দশার খবর, দুঃসংবাদ, ভয়ানক খবরের অপেক্ষা তাদের জন্য। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফের বেঈমান যারা, অথবা কাফের বেঈমান না, কাফের বেঈমান যেভাবে চলে, যেই মতে চলে, যেভাবে চলন বলন করে, এইভাবে মুসলমান হয়ে তারাও চলে। কাফের নামাজ পড়ে না, মুসলমান আব্দুর রহমান নামাজ পড়ে না, শঙ্করের বাপ নামাজ পড়ে না, অবিনাশ নামাজ পড়ে না, ঠাকুর লক্ষণ নামাজ পড়ে না, কারণ সে বেঈমান, নামাজ পড়ার তার কোনো প্রয়োজন নাই, তার ধর্মেই নাই। কিন্তু মুসলমান আব্দুর রহমান হইয়া, আব্দুল করিমের সন্তান হইয়া সেও নামাজ পড়ে না, ধর্মকর্ম মানে না। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য, আলামত হলো একমাত্র নামাজ। যারা বলেন ঠিক কিনা? লিকুল্লি শাইইন আলামুন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাত। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা জিনিস চিনার জন্য তার কিছু আলামত আছে। মুমিন চিনার জন্য কিছু আলামত আছে, মুসলমান চিনার জন্য কিছু আলামত আছে। মুসলমান চিনার আলামত হলো মুসলমান নামাজি হয়, আর বেঈমানরা বেনামাজি হয়। কথা বলেন না ঠিক কিনা? তো মুসলমানও যদি বেনামাজি হয় তো মুসলমান হলো কেমনে? মুসলমান বেনামাজি হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না। যদি ইমানদার বেনামাজি হয় তাহলে তার ইমানই ঠিক হয় নাই। কথা কোন ঠিক কিনা? মারাত্মক ত্রুটিযুক্ত ইমানদার। সহিহ বর্ণনা অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে, হেলায় খেলায়, রং তামাশা করে, অবহেলা করে, কোনো প্রয়োজন ছিল না, বসে আছে, আজান শুনলো, মসজিদে যায় না। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজটা ছেড়ে দিল, নামাজকে আদায় করলো না, নামাজ বাদ দিয়ে দিল, আল্লাহর নবী বলেন ফাকাদ কাফারা, সে কাফেরের মতো কুফরি করলো। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বান্দার কাজ হবে রবের সঙ্গে তাআল্লুক করা, গভীর নিবিড় সম্পর্ক করা। আর আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক করতে হলে এক নাম্বার উপায় হলো নামাজ। জোরে আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার উপায় কি? নামাজ ছাড়া কি বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে? কিন্তু আমাদের দেশে বহু পীরের দরবার আছে, যেখানে গেলে নামাজ, কথা কোন না আছে না নাই? বাবার দরবারে গেলে আর একক তো নামাজও লাগে না। আগে গাঞ্জা না খাইলেও গাঞ্জা খাওয়া অপরাধ মনে করছে। আগে মেয়ে ভাই দেখলে, সেরি ভাই দেখলে লজ্জায় চোখটা নুয়ে আইছে যে না একবার দেখছি আর দেখতাম না। এমন বেড়াবেড়ি নাচানাচি করলো, পাপ মনে করে না, এটা নেক মনে করে করে, মার ভাতের পথ ধরছে। নাউজুবিল্লাহ, জোরে চিল্লায়া কর না। এই ধরনের ভুল ভ্রান্তি পথে, শয়তানের পথে, শয়তানের থিওরিতে যারা আল্লাহরে খুঁজতেছে আল্লাহ পাওয়ার জন্য, বাইপাসে জান্নাতে যাওয়ার জন্য, বলেন কোনোদিন জান্নাতের আশা পূরণ হইব?
রবের দেখা তারা পাবে? কোনোদিনই দেখা পাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু وهو في الآخرة من الخاسرين। এই যে কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দের নীতি সিস্টেম আইনের নাম হলো ইসলামের আইন। ইসলামের আইন কিন্তু ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করা যাবে না, দেখা সাক্ষাৎ করা ইসলাম হারাম করেছেন। তো যেই ইসলামী ছেলে মেয়ে একসাথে নাচ গান করা যায়, এটা ইসলাম না, এটা হলো জাল ইসলাম। কি ইসলাম? টাকা যেমন জাল হয়, ইসলামে জাল বানাইছে মারফতের পদ্মর চেরা, এই গ্রুপটা জাল বানাইছে। 2 লক্ষের উপরে হাদিস আছে বাংলাদেশে, জাল হাদিস। নাউজুবিল্লাহ জোরে বলে। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলামের দেওয়া পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে কেউ যদি আল্লাহকে তালাশ করে ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার ইবাদত আমি আল্লাহ পর্যন্ত কবুল হয় না, পৌঁছায় না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে বুঝে না বুঝে বহু রকমের অন্যায় আমরা করে আল্লাহ থেকে, মালিক থেকে আমরা অনেক অনেক দূরে সরে গেলাম। অথচ আমার মালিক, আপনার আমার মালিক আমাদের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করলেন, কি পরিমাণ দয়া করলেন, যে মালিক এত কিছু আপনারে দিলেন, এত কিছু আমারে দিলেন। আমরা সারা জীবনভর যদি মালিকের কথা মানে না, গোলামি আর দাসত্ব করতে থাকি, এরপরও একটা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কতগুলো নিয়ামত দান করলেন, একটা কি কোনো মানুষ দিয়েছেন? আল্লাহ দিছে। যদি আওয়াজ দিয়ে বলেন কে দিছে? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কত কোটি টাকার সম্পদ দিলেন। এই যে সুস্থ ব্রেন আল্লাহ তাআলা আপনাকে দান করলেন, আমারে দান করলেন। সুস্থ 2টা কান, আমরা কত সুন্দর করে মানুষের কথাগুলো শুনতে পাই। বন্ধু দোস্তের ডাক আমরা শুনতে পাই, সন্তান ডাক দিলে শুনতে পাই, আমরা রিটার্ন উত্তর দিতে পারি। কথাই যদি না শুনতাম তাইলে উত্তর কেমন করে দিতাম? সুন্দর 2টা পৃথিবী দেখার জন্য 2টা চক্ষু দান করলেন, কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বা দিলেন, দাঁত দিলেন, 2টা ঠোঁট দান করলেন। এইভাবে আপনার আমার বডির ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। এই সব কিছু যে আল্লাহ দান করলেন, একসাথে আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ আমাদের কাছে গোলামি, দাসত্ব, ইবাদত পাও নাকি পাও না? আল্লাহ তাআলা আমাদের কাছে ইবাদত পাও না, আর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে যাব, আল্লাহর মাহবুব হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। এজন্য মুসলমান, এই কথাটা আমি শুরুতে বললাম, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও বান্দা, যাই করলা না করলা আর পাগলামি করো না, আর নাফরমানি করো না, আর ডাইনে ভাবে দৌড়াও না, দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের দিকে মাগফিরাতের জন্য, ক্ষমার সার্টিফিকেট নেওয়ার জন্য, মাগফিরাতের সনদ দেওয়ার জন্য রবের দরবারে হাজিরা দাও। এই মুসলমান, আল্লাহর দরবারে কেউ যদি হাজিরা দেয় আর কায়মানুবাক্যে অতীতের জিন্দেগির পাপের কথা স্মরণ করে চোখের কোণা দিয়া 1 ফোঁটা পানি যদি বের করে কান্না করে দেয়, আল্লাহ তাআলা 40, 70, 80, 100 বছরের জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এমন ক্ষমা করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? বুখারী শরীফের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, খেয়াল করেন। বুখারী শরীফের একাধিক জায়গার ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বয়ান করেছেন। বনি ইসরায়েলের একজন ব্যক্তি, তার নাম ছিল কিফিল। ওই কিফিল নামক ব্যক্তির অভ্যাস ছিল খুব খারাপ। আল্লাহ তাআলা তারে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইলেন,
বৃত্তশালী বানাইলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আজকে সমাজের ভিতরে দেখবেন, দেশের ভিতরে দেখবেন, টাকা যার যত বেশি অন্যায় করে তারা তত বেশি, কথা কোন ঠিক কেনা? টাকার অভাবে অনেক অন্যায় করা যায় না, বড় বড় অন্যায়গুলো টাকা ছাড়া করুন যায় না। চেষ্রামি মেসরামি যেটা গাঞ্জা মঞ্জা কলিমলি তো লপটে হইলে হয়, বড় ডিজিডি এটি কিন্তু অমটেয়া কোনো যায় টাকা বেশি লাগে। তো বড় বড় অপরাধ যারা করে তাদের টাকা বেশি বেশি টাকার কারণে করতে পারে। ওই কিফিল নামক ব্যক্তির টাকা পয়সার অভাব ছিল না, অনেক সম্পদের মালিক আল্লাহ তারে বানাইলেন। তার অভ্যাস ছিল এক নাম্বার খারাপ অভ্যাস ছিল, সে চরিত্রহীন ছিল, তার চরিত্র খুব খারাপ ছিল, নারী লুবি ছিল, জেনা করা তার অভ্যাস ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের দেশ গ্রামের সমাজে নারী লুবি কিছু পুরুষ আছে না নাই? কার জামাই বিদেশ চলে গেল খবর রাখে, কার জামাই বিদেশ থেকে আসে না এটাও খবর রাখে। মিট মিট টিম টিম করে আশপাশ দিয়ে গুরু গুর 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 করে ঘুরে। ইমো নাম্বারটা নেওয়া যায় কিনা, মেসেঞ্জারের খবরটা নেওয়া যায় কিনা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়া যায় কিনা। গভীর রাত্রে 3টার সময় ভাবি কেমন আছেন, বাইদ দেশে নেই আসেন এমন শয়তান কিছু কথা কোনা, সংসার ভাঙে না ভাঙে না কথা বলেন, কিছু শয়তান এমন আছে। তো কিফিল নামক যে ব্যক্তির কথাটা বলতেছিলাম, কিফিল নামক ব্যক্তি বহু অপরাধ জীবনে করলো। জীবনের একটা পর্যায়ে গিয়ে একজন মহিলা, বিপদগ্রস্ত একজন মহিলা, বিধবা মহিলা, অত্যন্ত সুন্দরী, সুরসা, কিউট, স্মার্ট, বিউটিফুল, দেখার মতো সুন্দরী, আকর্ষণীয় চেহারা আল্লাহ তারে দান করছে। এই মহিলাটা বিপদে পড়ে 1000 টাকার জন্য কিফিলের বাড়িতে গেল। ভাই আমি বড় বিপদগ্রস্ত হয়ে তোমার কাছে আসলাম, 1000 টাকার খুব প্রয়োজন, আমার 2টা বাচ্চা আছে, এতিম 2টা বাচ্চা, বাবা নাই, অনেক জায়গায় গেছি পাই নাই, তোমাকে তো আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, আমার 1000 টাকা হাওলাত দাও। 1000 টাকার জন্য, 1000 দিনারের জন্য, কিতাবে লিখছে দিরহামের কথা, 1000 টাকার জন্য, বাংলায় বললাম 1000 টাকার জন্য তার কাছে গেছে। ওই যুগের ঘটনা, বনি ইসরাইলের ঘটনা। 1000 টাকা আনতে যখন গেল, কিফিল মহিলার দিকে তাকাইয়া তার ভিতরে লালসা জেগে গেল, কারণ তার আগের থেকে কুঅভ্যাস, বদ অভ্যাস। কিছু লোক কিন্তু আছে ভিতরে যদি আগের থেকে রোগ থাকে তাহলে দেখার পরে আকর্ষণ কবে না বাড়ে? বাড়ায় কারা? শয়তান। বলেন কে বাড়ায়? এই জন্যই চোখের বড় ঔষধ দেওয়া হয়েছে। সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, নবী হাদিসে বলেন সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3টা চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। 3 চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না, দেখবে না। এর মধ্যে একটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর জাহান্নামের ভয়ে পানি ছেড়ে ছেড়ে গড়গড় করে কান্দে। ওই চোখ কাফাত আন মাহারিমিল্লাহ, হারাম দেখার চাইতে কন্ট্রোল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হারাম দেখতে রাজি না। ওই চক্ষু, যে চক্ষু জাগ্রত থেকে রাত্র ভালো কাজের পাহারাদারি করে, আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ঘুমকে হারাম করে বিছানায় পিঠ লাগায় না, চোখকে সজাগ রেখে রাত ভর ইবাদত করে, ইসলামী কাজে পাহারাদারি করে, এমন 3টা চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে কোনোদিন জ্বলবে না। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আইনুন কাফাত আন তিলাওয়াতুল কুরআন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, আল্লাহর কালামের বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহর কালামের তেলাওয়াত করলে ঈমান নবায়ন হবে, ঈমান তাজা হবে। ঈমানরে তাজা করতে হলে, ঈমানকে ঘষা মাজা করতে হলে, ঈমানের ধার আনতে হলে, ঈমানের শক্তি বাড়াতে হলে 1 নাম্বার প্রয়োজন হলো আল্লাহর কালামের তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? ওয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর কালামকে হাবলুল্লাহ বলা হয়, আল্লাহর রশি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কার রশি? আল্লাহর কালামকে হাবলুল্লাহ, আল্লাহর রশি বলা হয়। এটা আল্লাহ আসমান থেকে রশি নাজিল করলেন, যদি কেউ মজবুত করে ধরে তো আল্লাহর কোরআন যেদিকে যাবে সে সেদিকে যাবে। কোরআন যাবে আল্লাহর কাছে, সেও যাবে আল্লাহর কাছে। কোরআন যাবে জান্নাতে, সেও যাবে জান্নাতে। তাকে কেউ মাইনাস করে জাহান্নামে নিতে পারবে না। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন ধরার অর্থ কিন্তু কোরআনের পাঞ্জাটা ধরে রাখা না। কোরআন ধরার অর্থ হলো কোরআনকে পড়া, পড়তে 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 সিরাতে বসায়া দেওয়া, পড়তে পড়তে মৃত্যু হয়ে যাওয়া। ঠিক না? কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত ঈমানদার যারা তাদের সামনে যখন কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা পাপ থেকে ফিরে এসে নেক কাজের জন্য নরম হয়ে যায়। তার অন্তরটা এমন ভাবে নরম হয়ে যায়, দিল নরম হয়ে যায়, চোখ দিয়ে কান্না বের হয়ে যায়, আল্লাহর কথা রবের কথা স্মরণ হয়ে যায়, যে এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তার জীবন চেঞ্জ হয়ে গিয়ে সে নেক কাজে অভ্যস্ত হয়ে যায়, ভালো কাজের প্রিপারেশন নিতে সহজ হয়ে যায়। আর যখন ঈমানদারের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ঈমানদারের ঈমান বর্ধিত হয়, ঈমান বাড়তে থাকে। ইমাম বুখারীও বলেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কারো বাড়ে কারো কমে। কাদের বাড়ে? যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তাদের ঈমান বাড়ে, আর যারা কোরআন থেকে অনেক দূরে সরে থাকে, পাপ কাজ বেশি করে, তাদের ঈমান দুর্বল হয়ে এমনকি বেঈমান পর্যন্ত হয়ে যায়। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ঈমান বাড়াতে হলে আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করলেই ইবাদতের সবচেয়ে বেশি স্বাদ বাড়বে। আর আখিরাতের ক্যাশ, যে ক্যাশের মাধ্যমে আপনি জান্নাত কিনবেন, যে টাকা দিয়ে জান্নাত কিনবেন, সবচেয়ে বেশি ক্যাশ জমা হয় আখিরাতের অ্যাকাউন্টে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কারণ রাসূল হাদিসে বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, এক হরফ পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ। কিচ্ছু বুঝেন না, কিচ্ছু পারেন না, কিছু না, খালি আলহামদুলিল্লাহ সূরা ঠেল্লা পড়তেছেন, শেষা পড়তেছেন, কুল হুয়াল্লাহু সূরা পড়তেছেন, আর প্রত্যেক অক্ষরে অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে নাকি। রমজান সারা বললে 10 নাকি, আর রমজানে বললে কি 27টা। প্রত্যেক একের ভিতরে আবার 70, 10 70। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিবে, একের 70 বানায় দেবে। তাহলে রমজান সারা যদি 10 নাকি হয়, রমজান সারা কয় নাকি চিন্তা করেন। এই জন্যে আমাদের আখিরাতের ক্যাশ জমা করার জন্য একমাত্র রাস্তা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আর কোরআনুল কারীমের তেলাওয়াত যার দিলের ভিতরে বেশি বেশি থাকবে, ওই দিলের ভিতরে কোনো গুনার ময়লা জমতে পারে না। কোরআন যেখানে, সেখানে শয়তান ঢুকতে পারে না। কোরআনের হিটে, কোরআনের তাসিরে সমস্ত পাপগুলো আল্লাহ ধুয়ে মুছে ক্লিন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনটাকে চেঞ্জ করে, পাপমুক্ত জীবন গঠন করে আল্লাহর দরবারে আমরা পরিষ্কার হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চাই কিনা চাই না? আরো জোরে চিল্লায়া বলি, চাই কিনা চায় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সংক্ষিপ্ত কথাগুলো বোঝা